একটা চলো, রাগ করে না হলে বাবা, শানু ডাকছে, আমাকে পাঠিয়েছে শানু তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এটা হয়েই থাকে, এটা হয়েই থাকে। একটা কমপ্লেন বা হরলিক্স দেওয়া বাকি ছিল। কি বলবো, ও প্র্যাকটিসে নেই ওর। কি বাজে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বছর পার করে ফেলা, এরকম একটা সুন্দর সরকার ফ্যামিলির মতন রিয়েল লাইফ পরিবার পাওয়া, আমরা প্রত্যেকেই এত ক্লোজ একে অপরের, এবং শুধু কলিগ বলবো না, আমরা অ্যাকচুয়ালি বন্ধুই। যে খুব বেশি আমরা কথা বলি তাও নয়, খুব কম কথা বলি তাও নয়, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফেজে আমরা একে অপরের পাশে থাকি। সেইগুলো যদি বাদও দিই, উপরি পাওনা তো ডেফিনেটলি শুভস্মিতা বলে একজন মানুষের। আমি ডাকনামটা বলতে যাচ্ছিলাম, কেন যে বলতো তো হঠাৎ করে ডাকনামটা মাথায় এলো। তোমরা দুজনকে পছন্দ করেছিলে, এই সেটে কি কেউ ঘটকালি করেছিল যারা জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল? ঘটকালিজ, আমি অনেকগুলো ঘটকালিজ দেখতে পাচ্ছি যারা বসে বসে ঘটকালি করেছিল, পিছনে করছে, এরকম হাসছে। মানে মানে আপনারাই সাক্ষী আছেন, সেই সময় বেরোতে পারতাম না, ফ্লোরের দরজা খুললে প্রেম করছো, হ্যাঁ ওখান থেকে বেরিয়েছি কিছু একটা গাড়ি থেকে প্রেম করছো, আমার তো রাতে ঘুমিয়েও মনে হতো একটা প্রশ্ন করছি তোমার প্রেম করছো কিনা। ইনফ্যাক্ট যখন আমরা করতাম না তখনও জিজ্ঞেস না, এই সেটে এমনি কলা কুশলীরা কেউ ঘটকালি করেছে বা তারা বুঝতে পেরেছে? হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুর। মানে দুজন তো খুব সিগনিফিকেন্ট। কারা কারা নাম বলে যাবে? দেবজ্যোতি আর সৌমি। ওরাও দুজন বাস্তব জুটি, ওরাই প্রথম ধরে নিয়েটা দিয়ে প্রথমে টেস্ট করে দেখেছে এবং দেখেছে যে 100% কাজ করেছে, তারপরে এখানে টেস্টিং। গাল পাড়তে পারলেই হলো একটা। প্রথম রিঅ্যাকশন কি ছিল শুভস্মিতা? না, আই ওয়াজ প্রিপেয়ার্ড। মানে ব্যাপারটা কখনোই এরকম না যে হঠাৎ করে আউট অফ নোওয়্যার হয়েছে, ব্যাপারটা খুবই নর্মালি গ্র্যাজুয়ালি এগিয়েছে থ্রু ফ্রেন্ডশিপস এন্ড ফেজেস। I was ready যে হ্যাঁ এটা তো হবেই, এবার তো আর কিছু করার। অপেক্ষা করছিল যে কখন তুমি বলার পর এমন রিঅ্যাকশন দিয়েছিল, ঠিক আছে মাছ কিনতে এসেছে এরকম একটা ব্যাপার, হ্যাঁ ইলিশ মাছ কিনতে এসেছি তো ইলিশ মাছই কিনবো, ওরকম একটা রিঅ্যাকশন। না 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 না, সত্যি ও খুবই চমকে যায়নি। আমি সত্যি চমকে যাইনি, বিকজ আই ওয়াজ রেডি, আই ওয়াজ রাদার। ও যেটা অফিশিয়ালি অ্যারেঞ্জ করেছিল, যেটা আমার তো ভাবনারও বাইরে ছিল, খুব সুন্দর করে একটা ভেন্যু, যে ভেন্যুটাকে সাজিয়েছিল নিজে হাতে। রাগকার বেশি ওর দ্যাটস ওর অ্যাঙ্গার ইস্যুস আছে, আর ও ট্রেমেন্ডাস অ্যাঙ্গার ইস্যুস। না না না, দুজনকে ভালোই তাদের থামায় কে? দুজনকে হ্যাঁ নিজেই থেমে যায়, হ্যাঁ নিজে ক্লান্ত হয়ে থেমে যায় অ্যাকচুয়ালি, যে আর ভালো লাগছে না। না আমরা ঝগড়া করি না, কিন্তু রাগের ওপর মানে নিস্তব্ধ, মানে নিঃশব্দে রাগ দেখায়, এবং হতে হতে একটা সময় নিজের মাথাটায় প্রেসার কুকারের মতন সিটি মেরে দেয়, তখন বুঝতে পারি যে প্রচুর বাষ্প জমে গেছে মাথায়, রাগটা কমাতে হবে। আমি আসছি 9টার সময়, আর একজনের কল টাইম কেন 12টার সময় হবে? এটা নিয়ে ক্ষোভ আছে জানো, কিছুক্ষণ আগে বলেছে যে এতদিন মানে কপালটা আমার পুড়েছে, মানে ও তো কপাল হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি। দ্যাটস ট্রু। মানে আমাদের এত হিংসা করছে, কিন্তু না না, আমিও হিংসে করেছি অনেকদিন, এবার ও করুক আর কি করব। কি ভালো হয়ে গেছে মেয়েটা। না না, আমি সত্যি একটু গিল্টি ফিল করি মাঝে মাঝে যে আহারে বেচারা এত খাটনি হচ্ছে ওর। চোখ বন্ধ এবার একটু আর মানে একদম প্রপার কিছু আমরা বিলিভ করি যে আমাদের কিছু একটা কানেকশন ছিল পাস্ট লাইফে, মানে ওর মায়ের সঙ্গে, আমার উড বি মাদার ইন ল এর সঙ্গে। তো সেই সাপোজ আমার জন্য কিছু একটা ব্রেকফাস্ট পাঠিয়েছে, আমি সেটা তখনও খেয়ে উঠতে পারিনি সিনের চাপে। আমি সবে আজকেই হয়েছে, আমি সবে ভাবছি ফোন করবো, তখনই ফোন করেছে যে তুই এখনো খাসনি, তুমি জানলে কি করে আমি এখনো খাইনি। তো কাকিমার সঙ্গে আমার ডিসকাশনটা খুবই সিরিয়াস, মানে ধরো যে একটা ওষুধ বা ডাক্তার চেঞ্জ করবে, ওকে ফোন করলে বকা খাবে, কেন তুমি এটা করছো, ওষুধটা খাও, সেগুলো আমার সঙ্গে ডিসকাশন চলে, আমরা বিভিন্ন অন্য লেভেলে আলোচনা করি। এখন আপন হয়ে যাবে, হ্যাঁ হোক না, অনেকদিন তো আমাকে এক্সচেঞ্জ করা ভালো, একঘেয়েমি হয়ে যায় না নয়তো জীবনটা। আমি দেখলাম যে দুজনেই মুখিয়েছিল এক্সচেঞ্জ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার মা তো বিরাট খুশি হয়েছে এক্সচেঞ্জ করতে পারে, বেটার এক্সচেঞ্জে অফারে বেটার স্পেসিমেন পেয়েছে আর কি মা। এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি সেটে, আর রিল এবং রিয়েল লাইফের ভালোবাসার জুটি সৌরভ এবং শুভস্মিতা। কেমন আছো আগে বলো? আমি তো খুব ভালো আছি, ফাটিয়ে আমি ভীষণ আনন্দে আছি, এবং 1 বছর কমপ্লিট করেছে লক্ষ্মী ঝাঁপি, এর থেকে আনন্দের আর কি হতে পারে। একদমই, 1 বছরে দর্শকদের প্রচুর ভালোবাসা, সেই সঙ্গে ভালোবাসার মানুষকে পাওয়া। হ্যাঁ আমি তো লিখেছি পোস্টে যে একটা প্রজেক্ট আমার লাইফ কি করে এন্টায়ারলি চেঞ্জ করে দিল। কি বলবে বলো? দেখো আমরা তো কেউ ভেবে আসিনি তো, আমি সেটাই ভাবি আর কি। ধরো আজকে সকালবেলা যখন গাড়ি করে আসছিলাম, ভাবছিলাম যে
যখন প্রথম জয়েন করেছিলাম 9 বছর পর বুক দুরু যে পারবো কি না, আমাকে 3-4 মাস পর নিজেকে লেটার ফেটেল দেখে বাড়ি যেতে হবে কি না, যা আর হচ্ছে না আমাকে দিয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বছর পার করে ফেলা, এরকম একটা সুন্দর সরকার ফ্যামিলির মতন রিয়েল লাইফ পরিবার পাওয়া, আমরা প্রত্যেকেই এত ক্লোজ একে অপরের, এবং শুধু কলিগ বলবো না, আমরা অ্যাকচুয়ালি বন্ধুই। যে খুব বেশি আমরা কথা বলি তাও নয়, খুব কম কথা বলি তাও নয়, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফেজে আমরা একে অপরের পাশে থাকি। সেইগুলো যদি বাদও দিই, উপরি পাওনা তো ডেফিনেটলি শুভস্মিতা বলে একজন মানুষের। আমি ডাকনামটা বলতে যাচ্ছিলাম, কেন যে বলতো তো হঠাৎ করে ডাকনামটা মাথায় এলো। যেটা অটোর পেছনে লেখা থাকে, আমারটাতেই বলা হয়েছিল ইন্টারভিউতে। আর রিপিট করবো না তাহলে। আজকে রাগিও না। তো ডেফিনেটলি এটা তো উপরি পাওনা এবং জীবনের সব থেকে সুন্দর পাওনা। একদমই তাই। আচ্ছা, প্রথম যখন মানে কে কাকে প্রপোজটা করেছিল একটুখানি শুনবো প্রথম? আনঅফিসিয়ালি আমি, অফিসিয়ালি ও কিনেও নাম কিনে বলে নাকি ও, এবার তো না না না, আমি কোথাও বলিনি আমি আগে, আমি সব জায়গায় বলেছি ওই আগে। প্রথম রিয়াকশন কি ছিল? অমনি দিয়ে দিলে আমার নামে, হ্যাঁ গাল পাড়তে পারলেই হলো একটা। প্রথম রিয়াকশন কি ছিল শুভস্মিতা যখন? না না, আই ওয়াজ প্রিপেয়ার্ড, মানে ব্যাপারটা কখনোই এরকম না যে হঠাৎ করে আউট অফ নোওয়্যার হয়েছে, ব্যাপারটা খুবই নর্মালি গ্র্যাজুয়ালি এগিয়েছে থ্রু ফ্রেন্ডশিপস অ্যান্ড ফেজেস। আই ওয়াজ রেডি যে হ্যাঁ এটা তো হবেই, এবার তো আর কিছু করার। অপেক্ষা করছিল যে কখন তুমি বলো। বলার পর এমন রিয়াকশন দিয়েছিল, ঠিক আছে মাছ কিনতে এসেছে এরকম একটা ব্যাপার, হ্যাঁ ইলিশ মাছ কিনতে এসেছি তো ইলিশ মাছই কিনবো, ওরকম একটা রিয়াকশন। না 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 না, সত্যি ও খুবই চমকে যায়নি। আমি সত্যি চমকে যাইনি, বিকজ আই ওয়াজ রেডি, আই ওয়াজ রাদার। ও যেটা অফিসিয়ালি অ্যারেঞ্জ করেছিল, যেটা আমার তো ভাবনারও বাইরে ছিল, খুব সুন্দর করে একটা ভেন্যু, যে ভেন্যুটাকে সাজিয়েছিল নিজে হাতে, সাজিয়ে আমাকে নিয়ে গিয়েছিল। আমরা হয়তো আড্ডা মারতেই যাচ্ছি হয়তো, তারপরে দেখলাম যে না, এই ডেকোরেশনের পিছনে ওর মাথা খাটিয়েছে। বিশ্বাস করো না, বিশ্বাসটা রাখো, তাহলে ভালো সংসারী হবে। অসীম বিশ্বাস ওর নাম, ওর ওপর অসীম বিশ্বাস। মানে ভালো সংসারী হবে বোঝা যাচ্ছে। ও সংসারই, কিন্তু ভীষণ সংসারী। হ্যাঁ। আচ্ছা, কে শ্বশুর শাশুড়ি কে বেশি মানে এখনো উঠবি বলবো, উঠবি বলছি, শ্বশুর শাশুড়ি কে বেশি ভালো বন্ধু হয়েছে ওর মা বাবার সাথে তোমার? দেখো, আমার তো কাকিমার সঙ্গে বিরাট দোস্তি। আচ্ছা, দুজনের মধ্যে ঝগড়া হলে কি কাকিমাকে মানে চলে যায় কমপ্লেন, মানে দেখো মেয়ে শুনছে না কথা, এরকম বলা হয়? ওরকম বলতে আমরা প্রচুর কথা বলার সাবজেক্ট রয়েছে। ইনফ্যাক্ট আমার মায়ের সঙ্গে ওর খুবই দোস্তি। মায়ের সঙ্গে তো আমার মানে একদম প্রপার কিছু, আমরা বিলিভ করি যে আমাদের কিছু একটা কানেকশন ছিল পাস্ট লাইফে, মানে ওর মায়ের সঙ্গে আমার উড বি মাদার ইন ল এর সঙ্গে। তো সেই সাপোজ আমার জন্য কিছু একটা ব্রেকফাস্ট পাঠিয়েছে, আমি সেটা তখনও খেয়ে উঠতে পারিনি সিনের চাপে, আমি সবে আজকেই হয়েছে, আমি সবে ভাবছি ফোন করবো, তখনই ফোন করেছে যে তুই এখনো খাসনি, তুমি জানলে কি করে আমি এখনো খাইনি। তো কাকিমার সঙ্গে আমার মানে ডিসকাশনটা খুবই সিরিয়াস, মানে ধরো যে একটা ওষুধ বা ডাক্তার চেঞ্জ করবে, ওকে ফোন করলে বকা খাবে, কেন তুমি এটা করছো, ওষুধটা খাও, সেগুলো আমার সঙ্গে ডিসকাশন চলে। আমরা বিভিন্ন অন্য লেভেলে আলোচনা করি। এখন আপন হয়ে যাবে। হ্যাঁ হোক না, অনেক দিন তো আমাকে এক্সচেঞ্জ করা ভালো, একঘেয়েমি হয়ে যায় না নয়তো জীবনটা। আমি দেখলাম যে দুজনেই মুখিয়েছিল এক্সচেঞ্জ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার মা তো বিরাট খুশি হয়েছে এক্সচেঞ্জ করতে পারে, বেটার এক্সচেঞ্জে অফারে বেটার স্পেসিমেন পেয়েছে আর কি মা। মানে সত্যি মানে না না সত্যি দর্শকও ভীষণ খুশি, এমনি জুটিটা হিট ছিল, তারপরে যখন শুনলো যে এরকম একটা কিছু ঘটেছে, আমি তো বিলিভ করি এটা সবার ম্যানিফেস্টেশন হয়েছে। আমি যখন শুরু করিনি, মানে এই প্রজেক্টটা শুরু করিনি, হ্যাঁ প্রজেক্টটা যখন শুরু করিনি তখন থেকে আমি শুনছি চারিদিকে সবাই বলছে এটা হবে, এটা হবে, এটা হবে। পছন্দ করতো না, সেখান থেকে পছন্দ করে, হ্যাঁ মানে দেখলি কেমন একটা বেড়ালের রাস্তা কেটেছে মতো করে বিহেভ করতো। না সেটা একটু সত্যি একটু খাড়াখাড়ি ছিল ইনিশিয়ালি, না শুরুতে একটু খাড়াখাড়ি হতো। হ্যাঁ, ও বলে না যেখানে যত সেখানে তত ভালো। জেন জি রানা আর তো একটুখানি অ্যাডামেন্ট হয়, একটু রাগ কার বেশি? ওর দ্যাটস ওর অ্যাঙ্গার ইস্যুস আছে, আর ও ট্রেমেন্ডাস অ্যাঙ্গার ইস্যুস। না 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 দুজনকে ভালোই তাদের থামায় কে? দুজনকে হ্যাঁ নিজেই থেমে যায়। হ্যাঁ নিজে ক্লান্ত হয়ে থেমে যায় অ্যাকচুয়ালি, যে আর ভালো লাগছে না রাগ। না আমরা ঝগড়া করি না, কিন্তু রাগের ওপর মানে নিস্তব্ধ, মানে নিঃশব্দে রাগ দেখায়, এবং হতে হতে একটা সময় নিজের মাথাটায় প্রেশার কুকারের মতন সিটি মেরে দেয়, তখন বুঝতে পারি যে প্রচুর বাষ্প জমে গেছে মাথায়, রাগটা কমাতে হবে। আচ্ছা, এবার আসি অনস্ক্রিন, সেটা হচ্ছে 1 বছর পার, দর্শকদের প্রচুর ভালোবাসা নিয়ে যেটা বলছিলাম,
কোনো যদি স্মৃতি একটু শেয়ার করতে চাই একটু শুনি। অবশ্যই দুজনকে পাওয়া এটা এর থেকে বড় কিছু হয় না। না তার এর বাইরে? থেকেও বড় কথা হচ্ছে দুজনকে পাওয়া, সেটা তো পার্সোনাল স্পেসে, প্রফেশনাল স্পেসে 1 বছর যেখানে মানে এই যুগে কম্পিটিশনটা এত একদমই তাই। বেশি, 2-3 মাস 4 মাস 5 মাস হচ্ছে সিরিয়ালের লাইফ স্প্যান, সেখানে 1 বছর তো এখন মনে হচ্ছে, আগে সিরিয়ালে মনে হয়েছিল 2.5 বছর মানে ঠিক আছে হবে, এখন তো মানে ক্রেজি, তারপরে ভাবাই সময় যায় প্রচুর না। পাল্টেছে না, সময় পাল্টেছে, মানুষের ধৈর্য পাল্টেছে, কমেছে, গতি পেয়েছে সব কিছুতে, আমরা বোর হয়ে যাই সহজে। সেখানে দাঁড়িয়ে এই জুটিটাকে, এই পরিবারটাকে, প্রত্যেকটা চরিত্রকে মানুষ এভাবে ভালোবেসেছে। ইনফ্যাক্ট আমাদের মধ্যে যা সুন্দর বন্ডিং হয়েছে, এটা বড় পাওয়া। একদম। এবং সিরিয়াসলি কিন্তু মানে আমরা এরকম নয় যে ঘন্টা বা ঘন্টা কথা বলতে হয় তার জন্য, কিন্তু একটা অদ্ভুত বন্ডিং রয়েছে এবং মানে 1 ডে বছর ওয়ানে যেমন ছিল আজকেও সেটা সব থেকে বড় জিনিস। কারোর সঙ্গে এরকম নয় যে মুখ দেখা দেখি বন্ধ হ্যাঁ, বা কথা বন্ধ, একে অপরের ক্ষতি চাইছে, এরকম একদমই নয়, তাই, এখনো সেম জিনিসটা আর রয়েছে। এত পজিটিভিটি আছে না সামহাও এই ফ্লোরে, যে কোনো রকমের সিচুয়েশনে, যে কোনো রকমের ক্রাইসিসে এত পজিটিভিটি আছে যে কিছু গাই লাগে না, ব্যাংকিং করতে হবে তাড়াহুড়ো, তার মধ্যেও একটা পজিটিভিটি Exactly, এবং প্রত্যেকটা ক্যারেক্টার না তার নিজস্ব বৈশিষ্ট্য, মানে আমার একটা বৈশিষ্ট্য আছে, ওর একটা বৈশিষ্ট্য আছে, এবং সবাই সবার বৈশিষ্ট্যটাকে সম্মান করি। আচ্ছা একটা জিনিস শুনি, তোমরা দুজনকে পছন্দ করেছিলে এই সেটে কি কেউ ঘটকালি করেছিল যারা জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল? ঘটকালিজ, আমি অনেকগুলো ঘটকালিজ দেখতে পাচ্ছি, যারা বসে বসে ঘটকালি করেছিল, পিছনে আবার একজন আই হাসছে। রোল করছে, এরকম হ্যাঁ, এরকম এখানে একজন করছে। হাসছে, মানে মানে আপনারাই সাক্ষী আছেন, সেই সময় বেরোতে পারতাম না, ফ্লোরে দরজা খুললে প্রেম করছো, হ্যাঁ ওখান থেকে বেরিয়েছি কিছু একটা গাড়ি থেকে, প্রেম করছো, আমার তো রাতে ঘুমিয়েও মনে হতো একটা প্রশ্ন করছি তোমার প্রেম করছো কিনা। ইনফ্যাক্ট যখন আমরা করতাম না তখনও জিজ্ঞেস না না, এই করতাম। সেটে এমনি কলা কুশলীরা কেউ ঘটকালি করেছে বা তারা বুঝতে পেরেছে? হ্যাঁ 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 প্রচুর, মানে দুজন তো খুব সিগনিফিকেন্ট কারা সেখানে। কারা নাম বলে যাবে? নাম বলে দেবজ্যোতি আর সৌমিক। ওরাও দুজন বাস্তব জুটি, ওরাই প্রথম ধরে নিজেটা দিয়ে প্রথমে টেস্ট করে দেখেছে এবং দেখেছে যে 100% কাজ করেছে, তারপরে এখানে টেস্টিং। apply করো। ভালোই আছে। ওরা একটা ওয়েডিং এজেন্সি খুলতে পারে। হ্যাঁ হ্যাঁ actually। প্রথম কি তোমরা? হ্যাঁ প্রথমে নিজেরা, তারপরে আমরা। আচ্ছা একটা ছোট্ট করে খেলা খেলি। ঠিক আছে তুমি দাঁড়াও। হ্যাঁ সেটা হচ্ছে এখানে কিছু চরিত্রের ইয়ে দেখাবো, কপি করে বোঝাতে হবে, নাম বলবে না কিন্তু। আচ্ছা ওকে, এটা ওকে বোঝাতে হবে কে? ওর ম্যানারিজম কিছু দেখাতে ওকে পারবে? ওকে ওকে ওকে। ছেলে না মেয়ে? ছেলে। মানে আমাদের সিরিয়ালে সৌরভ চক্রবর্তী। এরকম? আচ্ছা 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 ইনকা। রনিত। বা এমনি অন্য কিছু আপনার কপাল কুচকে। সব সময় কে থাকে? বলে সব বিতান। না, সব সময় ঝাপির সঙ্গে করে এটা। বা অফস্ক্রিনও তুমি দেখাতে পারো যদি কোনো ম্যানারিজম। আচ্ছা অজন্তা। ইয়া সারাক্ষণ এরম করে থাকে। ওকে, সারাক্ষণ ওভার ওভার করে। সেটা কাশাই হতে পারে। হ্যাঁ একদম। আচ্ছা ওকে দেখাই। আচ্ছা ও এবার ইয়ে করবো না কিন্তু, এটা কেউ বলেনি তো? আমি একটা ওয়ার্ড ইউজ করতে পারি, মানে আচ্ছা দাদা 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 সারাক্ষণ। ওমকার, বিতান দাদা দাদা করে। কি দাদা দাদা করে? অরুণাব। হ্যাঁ দাদা দাদা কে করে? হলো না, এখানকারই তো। হ্যাঁ ওয়ার্ড সারাক্ষণ বুঝতে পারছো না। হ্যাঁ সত্যি, আমি তো ভেবেছিলাম একবার ধরতে আর পারবো। কিছু আর কিছু। এটা অন্য কিছু। দাদা 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 সারাক্ষণ দাদা আর ও দাদা। দেবজ্যোতি, দেবজ্যোতি দেবজ্যোতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি চোখ বন্ধ সরি। করো, এদিকে তাকাও। একটু অন্যরকম ভাবে প্লিজ প্লিজ প্লিজ। আমি ডায়লগ দিব চাই, না না dialogue তাহলে আর ধরে অন্য নেবে। ওইখানকার ডায়লগ নয় তো। ও আচ্ছা হ্যাঁ, আমি আসছি 9টার সময়, আর একজনের কল টাইম কেন 12টার সময় হবে? এটা নিয়ে ক্ষোভ আছে জানো, কিছুক্ষণ আগে বলেছে যে এতদিন মানে কপালটা আমার পুড়েছে, মানে ও তো কপাল হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি। দ্যাটস বুঝতে ট্রু। পারছো? মানে আমাদের এত এখন হিংসা করছে কিন্তু সেটা না বলবো না, আমিও হিংসে করেছি অনেকদিন, এবার ও করুক আর না কি আরে করবো। কি ভালো হয়ে গেছে মেয়েটা। না না, আমি সত্যি একটু গিলটি ফিল করি মাঝে মাঝে যে আহারে বেচারা এত খাটনি হচ্ছে ওর। চোখ বন্ধ এবার লাস্ট। এবার একটু চোখ বন্ধ। চোখ বন্ধ লাস্ট। হ্যাঁ
অন্যরকম আমি একটা ওয়ার্ডে বোঝাই, আবার ওয়ার্ড বলবে। না না এইভাবে আমি ইঙ্গিতে বোঝাতে পারতাম, সেটা বোঝাবো না, বললাম। ইনকা ডায়লগ বলে যাক শেষ করবো একজন দশ থেকে শেষ শেষ শেষ। আচ্ছা কি বলবে বলো আজকে? এটাই বলতে চাই। সেলিব্রেশন কেক কাটিং হয়ে গেছে? হ্যাঁ, কেক কাটিং হয়েছে কালকে, কিন্তু সেখানে আজকে আমরা একটু খাওয়া দাওয়া করবো সবাই আজকে আমরা মিলে, খাওয়া দাওয়া সমস্ত করবো, সবাই মিলে ডিনার করবো একসাথে। আর plan আছে। অডিয়েন্সকে এটাই বলার, সেটা হচ্ছে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমার প্রথম সিরিয়াল হরগৌরী পাইস হোটেল, আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন। এটা আমার দ্বিতীয় কাজ লক্ষ্মী ঝাঁপি। আপনারা এইভাবেই আমাকে ভালোবাসতে থাকুন, আর আমরা এখনো আছি, আমরা শেষ হয়ে যাইনি, আমরা 5টার সময় আসি এখন। এবং গল্পের তো মানে মোড় ঘুরে গেছে, ভাস্ট, এখনো অনেক প্রশ্ন, অনেক উত্তর, অনেক কিছু খোঁজা বাকি। সো আপনাদের এইভাবেই পাশে থাকতে হবে, এইভাবেই সাপোর্ট করতে হবে, আর দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি সোম থেকে রবি 5টায় শুধুমাত্র স্টার জলসা। এবং বিশ্বাস করুন যে 1 বছরেও না মানুষ পাল্টায় না। প্রথম যখন ইন্টারভিউ আপনারা পেজে চোখ রেখেছিলেন, ওই এইভাবেই হরগৌরী পাইস হোটেলে প্রমোশন করেছিল, এবং বিশ্বাস করুন 1 বছর পর এই কন্টিনিউটি দুর্দান্তভাবে বজায় রেখে, তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ধৈর্য রাখে না না সবকিছুর কেন, মধ্যে। আমার হরগৌরী পাইস হোটেল যতটা কাছে ততটাই লক্ষ্মী ঝাঁপি কাছে। তাই নয়, এটা একটু এরকম বেশি কাছে। মানে হ্যাঁ, এটা বেশি কাছে নয়। বেশি কাছে। আর সব থেকে বড় কথা, তখনও দেখবেন ও 6:30 জায়গায় 10:30 বলে ফেলেছিল, তো মনে আছে যদি আপনার? মোটেই 10:30 না, 10টা জাস্ট 10টা, বাই। ওই যাই এখনো বলে দিল, আচ্ছা দেখলেন? একে অপরকে একটা ভালোবেসে কথা বলো শুধু। এই রে, এ কি কি বলবো? ও প্র্যাকটিসে নেই ওর। ও practice- কি বাজে। চলো সিন করতে যাবে, চলো বলো ভালোবেসে একটা কিছু বলো। চলো চলো সিন করতে চলো, রাগ করে না হলে বাবা। শানু ডাকছে, আমাকে পাঠিয়েছে শানু তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এটা ভালোবেসে এটা কথা হয়েই বলো। থাকে, এটা হয়েই থাকে। একটা কমপ্লেন বা হরলিক্স দেওয়া বাকি ছিল শুধু। এর প্রতিক্রিয়া ভালোবেসে? এই এক্ষুনি কবিতা বলে দেবো না? একটা serious মুখ এক বানাচ্ছে, line, ভালোবেসে বলবে তো ওরও অভ্যেস নেই, ওরও অভ্যেস নেই। এক line। অনেকটা দূর হাঁটার পরে হাঁপিয়ে গেলে নাকি? তোমার চোখের সূত্র ধরে আমায় দেখা বাকি।